ওয়েলকাম টু আর 3BHK। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম, আমি রাজা আমরা দুজনেই ভাবছিলাম অ্যাকচুয়ালি যে তোমাদের সঙ্গে আমাদের 3BHK ট্যুরটা শেয়ার করা হয়নি বিভিন্ন কাজের চাপে হয়নি। সো আজকে তোমাদের দেখাবো আমাদের 3BHK ট্যুর। বিগিন। দিস ইজ আওয়ার হল। ঠিক আছে, এই হল। আচ্ছা, আমি প্রথমেই বলতে চাই যে দেখো এই যে বিডস গুলো আছে, বলে যে বিড গুলো আছে, লাইটস, এভরিথিং প্রত্যেক কিছু হচ্ছে রাজার ব্রেন চাইল্ড, এভরিথিং। কারণ বাকিটা রাজাই বলবে। বলো। তোমরা অনেকে আমাদের যে বাড়িটা আর কি, গিরিশ পার্কের বাড়িটা, ওটা অনেকে কমেন্ট করেছিলে, জানতে চাইছিলে যে দাদা ইন্টেরিয়রের যে করেছে তার নাম্বারটা দিতে। বস, তাহলে তো আমাকে আমার নাম্বারটা দিতে হয়। তো এটা আমাদেরই বানানো, আমার মধুমনির। আমরা রাত্রিবেলা গুগল দেখে, আচ্ছা তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই, পিন্টারেস্ট বলে একটা জায়গা আছে, সেখানে তোমরা অনেক সুন্দর সুন্দর ফটো পেতে পারো, সেখান থেকে আইডিয়া নিতে পারো। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরো সেলিব্রিটি যারা আছে তাদের বাড়িঘর দেখেছি, গুগলে দেখেছি, ভারতবর্ষের বাইরে, সেরকম সবকিছু মাথায় নিয়ে ফিউশন করে আমাদের আইডিয়া দিয়ে বানানো হয়েছে। এইবার চলো পুরো দেখিয়ে দিই পুরো বিষয়টা। আচ্ছা, ঢুকতেই এই হচ্ছে দরজা। এইখানে দেখো একটা সোফা রয়েছে, এখানে 3 জন বসতে পারে। আচ্ছা, আর এটা একটা ওয়াল আর্ট। এইটাও অনেক ভাবনা চিন্তা করে। আচ্ছা, এই ওয়াল আর্টটা নিয়ে বলি, এটা আমার খুব একটা পছন্দ না, এটা চেঞ্জ করা হয়নি। যাই হোক, কারণ এটা একটুখানি আমার অন্যরকম করার ইচ্ছা ছিল। হ্যাঁ, লাইট গুলো কারেক্ট। আচ্ছা, লাইট গুলো তোমরা কিন্তু সব কিনতে পারো হচ্ছে টি বোর্ডের ওখান থেকে। হ্যাঁ, যারা জানো কলকাতার টি বোর্ড চাঁদনি চকের কাছাকাছি, লালবাজারের কাছাকাছি, ওখানে অনেক রিজনেবল রেটে পাবে। আর অন্য বড় দোকান থেকে নিলে মানে ধরো এটা যদি 2000 টাকা দাম, অন্য জায়গায় সেটা 5000 6000 হতে পারে, 3 টাইমস 4 টাইমস দাম অনেকে নিয়ে নেয়। তো তোমাদের এটা একটা বলে দিলাম। আচ্ছা, পুরোটা দেখো, এটা প্রোফাইল লাইট দিয়ে ফল সিলিং করা হয়েছে, দেখো পুরোটা। আচ্ছা, এই ফ্যানটা আমাদের আর একটা যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে ছিল, এইটা ওখানে ছিল। তো এটা একটা চ্যালেঞ্জ ছিল যে আগের ফার্নিচার গুলো না ফেলে কিভাবে আমরা বানাবো। তো সেইটা জানোই, এতদিনে তো জেনেই গেছো যে আমরা অযথা পয়সা নষ্ট করি না। কারেক্ট। তাই কিভাবে জিনিস, যে ভালো জিনিসগুলো আছে, আমি বলছি না যে একদম ইউজলেস হয়ে গেছে, ডিসকার্ড করার মতো, সেটা নয়, কিন্তু যেগুলো ভালো আছে সেগুলো কেন আমরা ফেলে দেবো। ভাই, তোমার কিন্তু ফ্ল্যাটের থেকে বেশি তোমার স্কিনটা চকচক করছে, রাইট? ওটা একটু বলে দেবে। একদম। রাজা আজকে বলেই যাচ্ছে মধুবনীকে কি সুন্দর দেখতে লাগছে, তোমার খুব ভালো দেখতে লাগছে, শাড়ি টাড়ি পরে সুন্দর স্কিন গ্লো করছে, চুলটাও খুব সুন্দর লাগছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই, তোমরা অনেকে লাস্ট কয়েকটা ব্লগে তোমরা জানতে চেয়েছো, বহু মানুষজন জানতে চেয়েছো যে দিদি কি তুমি স্কিনে লাগাচ্ছ, এত গ্লো কি করে হচ্ছে। দেখো, প্রচন্ড রোদ বাইরে, আর এখন কিন্তু এই গরমের মধ্যে আমার ভীষণ পছন্দের হট ফেভারিট হয়ে গেছে সেরাম। আমি খুব সেরাম ইউজ করছি, আর আমার ট্রাস্টেড ব্র্যান্ড হচ্ছে একমাত্র সামন্ত আয়ুর্বেদ। কারণ সামন্ত আয়ুর্বেদ হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা কমপ্লিটলি আয়ুর্বেদিক অ্যান্ড 200% অর্গ্যানিক প্রোডাক্ট আছে তার মধ্যে, এবং প্রত্যেকটি প্রোডাক্ট ষড়শ প্রক্রিয়ায় তৈরি। তো এই সেরামটা স্পেশালি এখন গরমের মধ্যে সেরামটা দেওয়ার পরেই না আমার স্কিনটা এতটা গ্লোই, আর একটা গ্লাস স্কিন লাইক টেক্সচার এসে গেছে। তোমরা ভালো করে দেখো কি সুন্দর গ্লো করছে, জাস্ট তোমরা দেখো, তোমরাই বলবে যে হ্যাঁ দিদি কি অনবদ্য লাগছে স্কিনটা। তো এইটা হচ্ছে, দেখো আমি সেলফি ক্যামেরায় শ্যুট করছি, তো তোমরা দেখছো, মানে মিরর ইমেজ দেখছো, সেটা হচ্ছে গ্লো সেরাম ন্যাচারাল বোটক্স ক্যামি সামন্ত আয়ুর্বেদে। এই সেরামটা, এটা হচ্ছে আউটার প্যাকেজিং। আমি এবার এটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের এবার ভেতরের প্রোডাক্টটা দেখাই কি আছে। এই দেখো, এই একটা সুন্দর গ্লাস বটল আছে, তার উপর ড্রপার দিয়ে পেয়ে যাচ্ছ তোমরা। দেখো, গ্লো সেরাম ফোকাস, হ্যাঁ, গ্লো সেরাম ক্যামি ন্যাচারাল বোটক্স। এই প্রোডাক্টটা না, মানে এই গ্লো সেরাম ন্যাচারাল বোটক্স গ্লো সেরাম, এটা কিন্তু তোমার পুরোপুরি বেলপাতা আর জবা ফুলের সরস দিয়ে তৈরি। একদম মানে এসেন্স যেটাকে বলে, একদম বেলপাতা আর জবা ফুলের সরস দিয়ে তৈরি হচ্ছে এই প্রোডাক্টটা। আমি এবার অ্যাপ্লাই করে নেব। দেখো, ড্রপারে নিয়ে নিয়েছি, এবার আমি আমার স্কিনে দিয়ে দিচ্ছি। আমি বেশ রিলিজিয়াসলি এবং বেশ অনেকটা করে ইউজ করি আমার স্কিনে, ওই জন্যই এতটা গ্লো তোমরা দেখতে পাও সব সময়। আমাকে লাস্ট কয়েকটা ভিডিওতেও ব্লগেও লোকজন লিখছো যে দিদি তোমার স্কিনের এই গ্লো যে বেরিয়ে পড়ছে, এটার রাজ কি, এটার রহস্য কি।
তো রহস্য তো ভাই কিছু নয়, মানে এইটাই যে তোমাকে প্রপার আয়ুর্বেদিক অর্গ্যানিক প্রোডাক্ট তোমাকে ইউজ করতে হবে। তুমি যদি জিনিসগুলো যেগুলো স্কিনে দেওয়ার জন্য, যার জন্য তোমার স্কিনটা হেলদি হবে ভেতর থেকে, আয়ুর্বেদ মেনলি সেটাই করে। আয়ুর্বেদ কি করে? আয়ুর্বেদ আমাদের পুরো সিস্টেমটাকে ঠিক করে দেয়, একদম মানে যেরকম হওয়া উচিত প্রপার করে দেয়। তো তুমি যদি যে জিনিসগুলো তুমি তোমার স্কিনে হেয়ারে দিচ্ছ, সেগুলো যদি তুমি প্রপারলি ইউজ করো, ঠিকঠাক ইউজ করো, যেমন আমি সামন্ত আয়ুর্বেদের এই ক্যামি সেরামটা ইউজ করছি ফেসে, ন্যাচারাল বোটক্স, তো তাহলে তোমার স্কিন ডেফিনেটলি গ্লো করবে। কেন করবে না? তোমাকে নিয়ম করে ইউজ করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আমি সুন্দর তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে আমার স্কিনে মেখে নিচ্ছি এটা গ্লো সেরামটা। অলরেডি দেখো দেখো, এই জন্যই আমাকে তোমরা যে জিজ্ঞেস করছিলে না দিদি এই গ্লোটা কোত্থেকে আসছে, এই যে দেখো ভাই হাতে নাতে তার প্রমাণ। এই জন্যই এই গ্লোটা আসছে, যে গ্লাস স্কিন লাইক টেক্সচারটা এই কারণেই আসছে। তো আমার হট ফেভারিট সেরাম হচ্ছে এখন ক্যামি সামন্ত আয়ুর্বেদের গ্লো বোটক্স, এই গ্লো সেরাম ন্যাচারাল বোটক্স, যেটা জবা ফুল আর বেলপাতার সরস দিয়ে তৈরি। তো আমি প্রোডাক্টটার সম্পর্কে মানে কোথায় পাবে, যেমন সামন্ত আয়ুর্বেদের ওয়েবসাইট, কাস্টমার কেয়ার নাম্বার, আমি সব আমার কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে রাখবো তোমাদের সুবিধার্থে। তোমরা যোগাযোগ করে নিয়ে পারচেস করে নিতে পারো। এছাড়াও তোমাদের আউটার প্যাকেজিংটা ভালো করে দেখিয়ে দিই আরেকবার। এই যে এটা হচ্ছে ন্যাচারাল বোটক্স গ্লো সেরাম ক্যামি, ঠিক আছে, সামন্ত আয়ুর্বেদের। তোমরা এটা অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পেয়ে যাবে। এবার চলে আসি, এইটা হচ্ছে সোফা, 3 সিটার সোফা রয়েছে। আগের যে আমাদের 3 BHK ফ্ল্যাট, যেটা থেকে অসাধারণ ভিউ ছিল, সেই ফ্ল্যাটটা থেকে আনা হয়েছে। এইখানে দেখো একটা নিউজ পেপারের মতো একটা বসার জায়গা রয়েছে। এইখানে একটা রয়েছে, হ্যাঁ ওটোম্যান, হ্যাঁ এটাও আগের ফ্ল্যাটে ছিল, ওটোম্যান স্টুল রয়েছে। মানে এখানে মোটামুটি 1 2 3 4 5 6 6জন বসতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে একটা টিভিটা মোটামুটি এর থেকেও বড় হয়, বাট এই বলে এর থেকেও বড় লাগানো যেত, কিন্তু ইচ্ছে করে লাগালাম না, বিকজ ঠিক আছে, হ্যাঁ। তো এই টিভিটা একটা সুন্দর ঠিকঠাক সাইজের টিভি। আচ্ছা, এইটা দেখো, এইটা হচ্ছে 4 সিটার, আপাতত 2 সিটার হিসেবে ইউজ করেছি। এখানে একটা বেঞ্চ রয়েছে, এই যে দেখো বেঞ্চটা টানলে দেখো, এবার লোকজন আসলে তুমি বেঞ্চটাকে ওখানেও প্লেস করে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 8জন বসতে পারে। তো এইটা হচ্ছে একটা আমাদের সুন্দর মিষ্টি কোজি লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া। আচ্ছা, এইবার কিচেনটা ওপেন ছিল, হ্যাঁ, মানে এই যে জিনিসটা দেখছো অন্য মানে সাপোর্জিত অন্য যে কোনো 3 BHK তে এইটা নেই, ঠিক আছে, এটা আমাদেরই আছে, বা যারা এরকম বানিয়েছে তাদের আছে, কাস্টমাইজ করা হয়েছে। শুধু এই ওয়ালটা ছিল, ইটস বেসিক্যালি অ্যান ওপেন কিচেন কনসেপ্ট। এই শুধু এই ওয়ালটা আছে, মানে এখান দিয়ে ইউ ক্যান পাস অন ফুড এন্ড অল দ্যাট, ওরকম ছিল, মানে যখন ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করেছিল মানে ওরকম ছিল। আর এটা হচ্ছে কিচেন এরিয়া। তো এইটা রাজা কাস্টমাইজ করেছে আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ডস রাখার জন্য। একটু বলে দাও কিরকম করে কি সব করেছো তুমি। আচ্ছা, এই দেখো এখানে একটা ছোট্ট অ্যাওয়ার্ড সেকশন। এখানে এই যে আমাদের সিলভার প্লে বাটন রয়েছে। এখানে 19-20 আমাদের প্রথম কভার পেজে বেরিয়েছিল, এটা 19-20, এটা দেখো 2017 সালের 4 ফেব্রুয়ারি, ওই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব, তার আগে বেরিয়েছিল। আচ্ছা, স্মার্ট জোডি, তো পপুলার চয়েস অ্যাওয়ার্ড যেটা জিতেছিলাম সেটা রয়েছে। এটা টেলি একাডেমি 2015-16 রয়েছে। আরো অনেক অ্যাওয়ার্ড আছে, তো সেগুলো আমাদের ওই বাড়িতে রাখা আছে। তো কিছু অ্যাওয়ার্ড তো আমার বাপের বাড়িতে আছে, যেমন ধরো টেলি সম্মান, ওগুলো আনতে হবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ ওই যে টেলি একাডেমি, হ্যাঁ পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ড ওই বাড়িতেও আছে, মানে আমার বাপের বাড়িতেও আছে, তো ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, এই জায়গাটা তোমরা মোটামুটি বুঝে গেলে। এবার এই ওয়ালটা খুব ইন্টারেস্টিং ভাবে বানানো হয়েছে। ওয়ালটা টেক্সচারটা দেখো, এই দেখো আনইভেন একটা টেক্সচার দেওয়া হয়েছে। কি মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, এটা আমাদের বেডরুমেও করা হয়েছে বাড়ি গিরিশ পার্কে। আচ্ছা, এইখানে দেখো ফ্রেমটা দেখো, ব্লু কালারের ফ্রেম। এইখানে আমাদের ইন্টারভিউ যেগুলো বাঁধানো আছে, দাঁড়াও সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো কিভাবে রাখা হবে। এই দেখো, এইখানে দেখো মধুবনের একটা ইন্টারভিউ রয়েছে, কেশবের ইন্টারভিউ। ধরো এটাকে এরম ভাবে এখানে প্লেস করে দিলাম। তো তোমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছো। আসলে এগুলো করব করে ছোট ছোট জিনিস করা হয়নি আমাদের, তো এইখানে এরকম ভাবে। অ্যাকচুয়ালি আমরা তো এখানে থাকি না, সেটা সবাইকে বলো। মানে হ্যাঁ, তো এইবার ইন্টারভিউসটা এখানে বিভিন্ন আরো 2-3টে ইন্টারভিউ যেগুলো আছে
সো গাইজ, এটা সব থেকে প্রিয় জায়গা আমাদের, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ইয়েস, এটা আমাদের ব্যালকনি। রাজা কি সুন্দর কাস্টমাইজ করেছে, তোমরা শুধু দেখো। এখানে ঘাস দিয়ে দিয়েছে এই ওয়ালটায়। মানে এখানে ভাবো, জাস্ট ইমাজিন করো নিয়নে যদি কিছু একটা লেখা থাকে, ধরো রাজা মধুবনী কেশব এরকম যদি লেখা থাকে, এটা পুরো একটা ক্যাফেটেরিয়া ফিল দিয়েছে। আর এই যে দেখো, এই যে স্টারি লাইটস গুলো, এখন তো ব্লগটা দিনের বেলায় করছি, রাত হয়ে গেলে, সন্ধে হয়ে গেলে আসল মজাটা পাওয়া যাবে, যখন পুরো বাইরেটা অন্ধকার, আকাশটা অন্ধকার কালো, আর এটা একদম ওই ফেরি লাইটস, দিওয়ালি লাইটস এর মতো জ্বলবে। আচ্ছা, এইটা না ব্যালকনি হিসেবে না, এটা একটুখানি এটা খুলে তোমাদের দেখিয়ে দিই। প্রথম হচ্ছে এইখানে একটা অদ্ভুত সুন্দর মিষ্টি আমরা জাল মতো লাগিয়েছি। এটা হচ্ছে আগে একটুখানি পায়রা পাখির একটুখানি ওনারা আসতেন, এসে একটুখানি এখানে করতেন, তো সমস্যা, তো আমাদের এসে পরিষ্কার করতে হতো। তো এটা তোমরা ইউজ করতে লাগিয়ে নিতে পারো তোমাদের ব্যালকনি থেকে। আচ্ছা, এই ব্যালকনিটা ফেভারিট মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা না স্কোয়ার, তো এখানে আরামসে 4-5 জন বসে খাওয়া যেতে পারে। তো এটা পুরো একটা ক্যাফেটেরিয়া ফিল দিয়ে দিয়েছে। এখানে একটা ছোট টেবিল লাগিয়ে যদি 4-5টা ছোট ছোট যেতেই পারে, এরকম ছোট ছোট। হ্যাঁ, তাই না, টি পার্টি কাইন্ড অফ। একদম, দেখো কি হাওয়া দিচ্ছে, দেখেছো, দুলছে পুরো সাউথ কনস্ট্যান্ট। ফেসিং বলে, তো সাউথ ফেসিং এটা আমাদের ব্যালকনি। আচ্ছা, এই ওয়ালটা দেখো, এই ওয়ালটার ব্রিক স্ট্রাকচার, এটাও কিন্তু আনইভেন, মানে প্লেন নয়, ব্রিকের উপরেও প্লেন ওয়াল নয়, ওটা টেক্সচার্ড ওয়াল আর কি, আনইভেন টেক্সচারের ওয়াল এটা। চলো এবার আমরা চলে আসছি আমাদের বেডরুমে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম। এই দেখো হাওয়ায় পর্দা ফুলে আছে, তো এইখানে সাউথ বলে এটা সুবিধা হয়। তো এইটা একটা বেডরুম, এখানে একটা বেড রয়েছে, এটা দেখো এই যে ড্রেসিং টেবিল আমরা দেখতে পাচ্ছ। এই দেখো কি সুন্দর ফল সিলিং করা ফ্যান। আচ্ছা, এইবার এটা দেখিয়ে দিলাম। আলমারি এখানে নেই, কারণ আমরা যেহেতু রেগুলার থাকি না। এটা অসাধারণ একটা ঝাড়। এইখানে আবার গানও হয় ব্লুটুথে। হ্যাঁ, ব্লুটুথে গান হয়, রাইট। এখানে আবার আলো চেঞ্জ হয়। হ্যাঁ, আলো ভালো, সব রিমোট ফেমোট আছে, ওইগুলো সব রিমোট আছে, সব আলো টালো জ্বলে। এখানে ওয়াশিং মেশিন, ফ্রিজ আর কি দেখাবো। কিচেনটা আমরা পারপাসলি এখনো ইয়ে করিনি, মডিউলার করিনি, ওপেন রেখেছি। বিকজ আমরা তো খুব একটা আসি না, হ্যাঁ, মানে আসা হয় না আর কি কাজের জন্য। আচ্ছা, এইখানে ওয়াশরুমটা তোমরা বলে ওয়াশরুম কি দেখো, ওয়াশরুমের সিলিংটা দেখো, এরম সিলিং কজনের আছে ওয়াশরুমে, এটা বলো আমায়। মানে এটা কিন্তু খুব যত্ন করে বানানো সিলিংটা। আচ্ছা, ওয়াশরুম হয়ে গেল। এইবার এটা হচ্ছে একটা কেশবের মিষ্টি রুম। দেখো সিলিংটা কি সুন্দর, এখানে ওর দেখো, হ্যাঁ সব রয়েছে এখানে। এটা মেঝেতে রাখা হয়েছে, ওখানে লাফালাফি করে। দেখো পর্দাটা ইন্টারেস্টিং হয়েছে। এখানে দেখো ঠাকুরের মন্দির, এই যে দেখো গোপাল রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, হ্যাঁ রাম দরবার রয়েছে, বজরংবলী রয়েছে। তো এটা ঠাকুরের মন্দির। আচ্ছা, আর নিচে দেখো একটা মিষ্টি, এটা একটা কর্নার, এখানে গান টান প্লে করতে পারো, এসবের খেলনা রয়েছে। এবার চলে আসছি আমরা, এটা মাস্টার বেডরুম। এখানে অ্যাটাচ আর একটা ওয়াশরুম রয়েছে। এখানে ওয়াশরুমে দেখো কি সুন্দর, এই যে সিলিংটা, এখানেও ফল সিলিং করা। এখানটা বেড, এখানে একটা আলমিরা, একটা আলমিরাতেই আমাদের হয়ে যায়, কারণ আমরা উইকেন্ডে আসি। তো যাই হোক, তবে একটা জিনিস বলতেই হচ্ছে, ফ্ল্যাটের থেকেও ফ্ল্যাটের যে মালকিন তাকে আজকে বেশি ভালো লাগছে, খুব সুন্দর শাড়ি টাড়ি মিলিয়ে, তো দারুণ ব্যাপার। এত তো প্রশংসা করো না, আমার ভালো লাগছে তাই বলছি, আমি জেনুইনলি বলি। তো তোমরা যারা দেখছো তোমরা একটুখানি কমপ্লিমেন্ট দিয়ে দাও। আচ্ছা, এই দেখো দুলটা নতুন, এটা নতুন, এটা নতুন, আংটিটা নতুন। ও হাতটাই তো তো যাই হোক, কেমন লাগলো এন্ড করে দাও তুমি। হ্যাঁ, এন্ড করে দিচ্ছি। এত প্রশংসা শুনছি তো মানে খুব মজার লাগছে। যাই হোক, এনিওয়ে, তো চলো আমাদের 3 BHK ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, উই উড লাভ টু নো। চলো আজকের ব্লগ এই অবধি রইলো, ফিরে আসবো আরো অ্যামেজিং কন্টেন্ট নিয়ে। টিল দেন, বাই, লাভ ইউ গাইস।